নমস্কার বন্ধুরা, সন্তু মানসী রান্নাঘরে সবাইকে স্বাগত। তোমাদেরকে আমি গাবু চুনোর ঝাল বানিয়ে তোমাদেরকে দেখাবো। গাবু চুনো মাছের ঝাল বানিয়ে তোমাদেরকে দেখাবো আজকে। দেখো কত সুন্দর লাগছে মাছটা দেখতে। আমি এর মধ্যে নুন মাখিয়ে রেখেছি। এর মধ্যে এবার হলুদ গুঁড়ো দিয়ে আমি কড়াতে ভেজে নেব। তবে এই ভিডিওটা দেখার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকো, দেখতে থাকো আমি কিভাবে বানাই বন্ধুরা। আমি এখানে ছোট ছোট করে সরু সরু করে আলু কেটে নিয়ে নিয়েছি, একটা টমেটো লাগছে, আদা রসুন পেঁয়াজ নিয়েছে। আমি আদা রসুন সব কিছু দিয়ে এটা বেটে নেব মিক্সিতে। দেখো সব কিছু আমি একসাথেই নিয়ে নিয়েছি, আমি বেটে নেব। এখানে আমার কড়া গরম হয়ে গেছে, আমি মাছগুলো দিয়ে দিচ্ছি, ভেজে নিচ্ছি অল্প অল্প দিয়ে। ভেজে নিচ্ছি, মশলাটা করে নিচ্ছি একসাথে সব। আমার এক পিঠে ভাজা হয়ে গেছে, আমি অন্য পিঠে আমি ভেজে নিচ্ছি লাল লাল করে মাছগুলো। আর এখানে আমি মিক্সিতে বেটে নিয়েছি, আমার মশলাটা বাটা হয়ে গেছে। এখানে মাছগুলো অল্প তেল দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। বন্ধুরা আমার এই মাছগুলো ভাজা হয়ে গেছে, তোমরা আমার সাথে থাকো। আর অবশ্যই যারা নতুন বন্ধুরা আছো তারা সাবস্ক্রাইব করে দেবে, আমার পাশের বেল আইকন করে দেবে, ক্লিক করে যাতে সাবস্ক্রাইব করে দেবে, যাতে আমি যা ভিডিও ছাড়বো তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায়। আমি এবার মাছটা নামিয়ে নিচ্ছি। মাছটা নামিয়ে নিয়ে এবার আলুটা দিয়ে দিয়েছি। আলুটা আমি ভালো করে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে সামান্য অল্প নুন দেব ভাজার সময়, আর কালার আসার জন্য অল্প একটু হলুদ গুঁড়ো দিচ্ছি। আর ভালো করে আমি আলুটা ভেজে নিচ্ছি। এখানে আলুটা আমার ভাজা হয়ে গেছে লাল লাল করে, আমি এবার তুলে নিচ্ছি। আলুটা তুলে নিয়ে ওই তেলেতেই আমি বেটে রেখে দিয়েছিলাম আদা রসুন পেঁয়াজ আর টমেটো, আমি ওই পেস্টটা দিয়ে দিয়েছি কোড়ার মধ্যে। ভালো করে এটাকে আমি তেল দিয়ে কষাতে থাকবো সামান্য। যতক্ষণ না কাঁচা গন্ধ যায় আদা রসুনের, আমি কষাতে থাকবো, একটু ভেজে নেব তেলের মধ্যে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে। আমি এখানে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো স্বাদ মতো নুন একবারে দিয়ে দিয়েছি। এইটাকে আমি কষাতে থাকবো। সামান্য একটু জল দেব, মিক্সির জারটা ধুয়ে দিয়ে দিলাম। এখানে আমার মশলাটা কষানো হয়ে গেছে, আমি ভেজে রেখে দিয়েছিলাম আলুটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আলু আর মাছ সব কিছু দিয়ে দিলাম। এই যে এটাকে আমি ভালো করে কষিয়ে নেব সামান্য একটু জল দিয়ে। আমি কষিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা কত সুন্দর কালারটা এসেছে। আমি কিন্তু কোনো রং দিইনি, এটা কষানোর উপরে নির্ভর করে কালার আসার। যত বেশি নাড়বে তত বেশি কালার আসবে। আমি এবার জল দিয়ে দিচ্ছি সামান্য। আলুটা হালকা সেদ্ধই হয়ে আছে তেলে ভাজার পর, সামান্য জল দেবো মাছটা সেদ্ধ হওয়ার জন্য। এটা একটু বন্ধুরা শুকনো শুকনো হবে, বেশি ঝোল আরে না, গায়ে গায়ে। দেখো বন্ধুরা এরকম তরকারিটা হবে, বেশি রসও না বেশি ঝোলও না, এরকম শুকনো শুকনো গায়ে গায়ে হবে। আমি এবার নামিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা কত শর্টকাটে আমি এই মাছের ঝালটা বানিয়ে দেখিয়ে দিলাম, গাবু চুনো মাছের ঝাল। এইভাবে বাড়িতে বানিয়ে অবশ্যই খাবে। আর লাইক কমেন্ট শেয়ার করতে বন্ধুরা ভুলবেন না কেমন হয়েছে এই মাছের ঝালটা। আর অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, আমার সাথে থাকবে। পাশে বেল আইকন নোটিফিকেশান বন্ধুরা অন করে দেবে,
যাতে আমার তাড়াতাড়ি ভিডিও তোমাদের কাছে পৌঁছায়। আমি এখানে এই ভিডিওটা শেষ করছি বন্ধুরা, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে।